নতুন চিটফান্ড আর এই চিটফান্ডের খপ্পরে পড়ে আমার এলাকায় স্বামী স্ত্রী দুজন কিন্তু আত্মহত্যা করেছে। তারা ঘরের থেকে তাদের দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এটা নদিয়া জেলার রানাঘাটের কাছে ধানতলা থানার অন্তর্গত একটি গ্রামের ঘটনা। চিটফান্ডে আমি অনেক সতর্ক করেছি, অনেকবার, আপনারা অনেকে শুনেছেন, কিন্তু পাড়ায় পাড়ায় নতুন ফরম্যাটে কিন্তু চিটফান্ড গড়ে উঠেছে। সে সারদা রোজ ভ্যালি মতন অত বড় আকারের নয়, প্রত্যেকটা এলাকায় যদি ঘটেন এইরকম ছোট ছোট চিটফান্ডের রমরমা দেখবেন। ডেইলি কালেকশন, মান্থলি কালেকশন নামে বিভিন্ন কোম্পানি অল্প দিনে আপনাকে রিটার্ন দেবে, ডবল করে দেবে, সুদ দেবে। আর আমরা মানুষ সত্যিই খুব একটা অংশের মানুষ খুব লোভী, আমরা সেই ফাঁদে বারবার পা দিচ্ছি। ঘটনাটা যেটা ঘটেছে নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্গত বহির্গাছি গ্রামে, আমার এলাকা এটি। সেখানে স্বপন বিশ্বাস এবং পিঙ্কি বিশ্বাস তারা স্বামী স্ত্রী একটি কোম্পানি খুলেছে, ব্যাংক বা ফাইন্যান্সিয়াল। তারা বিভিন্ন জায়গায় এজেন্ট নিয়োগ করেছে। কিছু আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, আমি বলবো আপনাদের এরা কিভাবে ব্যবসাটি করেছে। সেই তারা বিভিন্ন জায়গা থেকে টাকা তুলেছে এবং চড়া সুদে রিটার্ন দেবে এবং বিভিন্ন স্কিম ছিল। আপনি পার ডে দোকানদারদের কাছ থেকে কালেকশন করতে টাকা দিতে পারেন, আপনি মান্থলি বুক করতে পারেন, আবার ফিক্সড ডিপোজিট করতে পারেন। সবচেয়ে বেশি লাভ আপনার ফিক্সড ডিপোজিট করলে কয়েক বছরের মধ্যে, 3-4 বছরের মধ্যে আপনি ডবল পেয়ে যাবেন, যা কোনো ব্যাংক কোনো কালে কোশ্মিন কালেও দিতে পারবে না, দেওয়ার কথাও নয়। প্রথম দিকে বহু মানুষ রিটার্ন পেয়েছে, তখনই বোঝা গেছে কিন্তু মানুষ এত চিটফান্ড দেখার পরেও সতর্ক আমরা মোটেই হইনি। এবং কিছু এজেন্ট নিয়োগ করেছে, শুধু তাই নয়, এই এলাকার বিভিন্ন জায়গায়, বগুলা বলে একটি জায়গা আছে, আড়ংঘাটা আছে, কুলগাছি আছে, দোলোয়াবাড়ি আছে, ঘুঘুরগাছি বলে একটি জায়গা আছে, বিভিন্ন জায়গায় যথারীতি অফিস খুলে বসেছে তারা, এজেন্টরা। ব্যাংকের মতন সুন্দর সেই সিএসপি গুলো হয় না ব্যাংকে, সেরকম কাঁচ টাচ লাগিয়ে বিরাট অফিস, সেই অফিসে বসে আছে তারা। আপনি টাকা জমা নিচ্ছে এবং সেখানে টাকা জমানোর লাইন দেখলে আপনি ভাববেন না তো গল্প করছি, কিন্তু হ্যাঁ লাইন, মানে মানুষের যেন হুড়োহুড়ি পড়ে গেছে। কতজনের টাকা এটা বিক্রি করে সেটা বিক্রি করে টাকা লাগিয়েছে। এবং দোকানে, আমার পাড়ায় আমি যে দোকানে চা খেতে যাই সকালে, সেই দোকানে দেখতাম ওই 9টা, 9:30 বা 8টা, 8:30 দিকে একটি মহিলা আসতেন টাকা তুলতে, গলায় একটা সুন্দর কার্ড ঝোলানো। আমি বুঝতাম না প্রথমে, একদিন শুনে যে দোকানদার, দাদা কি ব্যাপার গো, বলছে যে টাকা জমাই। আমি তখন বললাম এখানে টাকা রাখবেন না। আরো কয়েকজন ছিল, অনেকেই দেখছি টাকা জমায়, এখানে টাকা রাখবেন না, কিন্তু এগুলো কিন্তু সবই ফ্রড। উনি বুঝলেও অনেকে বুঝলেন না, অনেকে না অমুকে টাকা রিটার্ন পেয়েছে, তমুকে টাকা রিটার্ন পেয়েছে, কিন্তু যা কি তাই। এবার যে মালিক পিঙ্কি বিশ্বাস, স্বপন বিশ্বাস, তারা কিন্তু আত্মহত্যা করেছে, তাদের ঘরে ঝুলন্ত দেহ পাওয়া গেছে। কি হয়েছে ঘটনাটা? এই রকম যখন মুহুর্মুহ টাকা প্রচুর এলাকায় ছড়িয়ে পড়েছে, কোটি কোটি টাকা 3-4 বছরে তারা করেছে, এইবার রিটার্ন দেওয়ার পালা এসেছে। প্রথম দিকে তো মানুষ রিটার্ন পেয়ে, আমি ধরতো 5,000 টাকা রেখে 10,000 পেয়েছি, এবার আমি 2 লাখ রেখেছি, এইবার বড় টাকা অ্যামাউন্টের রিটার্নটা দেবে কোথার থেকে? আর মাঝখানে তাদের যে তথ্য থেকে জানা গেছে, মাঝখানে যারা এই টাকাটা কালেকশন করেছে, যেটা চিটফান্ডের আমলে হয়েছে, কিছু এজেন্ট কিন্তু ফুলে ফেপে উঠেছে, ঠিক তাই, তারা অনেক সময় টাকাটা ঠিকঠাক জমা দেয়নি, নয়ছয় করেছে। এরা তো করেইছে। এইবার তাগাদা দেওয়া যখন শুরু হয়েছে, এরা আগস্ট মাসের প্রথম দিকে একবার বাড়ি ছাড়া হয়ে যায়, তখন থানায় অভিযোগও জানানো হয়। তাদের কর্মচারী, কিছু কর্মচারীও রেখেছিল ব্যাংকের চাকরির মতন, বিরাট ব্যাপার তাদের। তারা অভিযোগ জানায় এবং কিছুদিন পরে তারা কিন্তু ফিরে আসে স্বামী স্ত্রী। ফিরে আসার পর বাড়িতে সবাই তাগাদা দিতে শুরু করে, আমার টাকা রিটার্ন দাও, আমার টাকা রিটার্ন দাও। এই টাকা তো রিটার্ন দেওয়া সম্ভব নয়, এটা অবাস্তব। যে কোনোভাবেই হোক তাদের বাড়ির থেকে কিন্তু ঝুলন্ত দেহ পাওয়া গেছে গত মঙ্গলবারে। খুব মর্মান্তিক, একটি ছোট বাচ্চা আছে। প্রথমত দুটো জিনিস, যে বা যারা এই প্রতারণাটা করলেন তাদের কিন্তু জীবন দিয়ে মূল্য চোকাতে হলো। আর যে গরিব খেটে খাওয়া সাধারণ মানুষগুলো টাকা দিল, সেই টাকা তো আর রিটার্ন পাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ, তার মৃত্যুটা সত্যিই দুঃখজনক, যে কোনো মৃত্যুই দুঃখজনক, সেটা না হলেই মঙ্গল। কিন্তু তারাও হয়তো নিরুপায় হয়ে প্রতারণা করতে, যে তারাও প্রতারিত হয়ে গেছে নিজেদের সাথে। অনেক ক্ষেত্রে তাদের হয়তো সেভাবে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজে পায়নি বা কোনো কারণে। কিন্তু সাধারণ আমি আপনি গরিব মানুষগুলো যারা টাকাটা জমিয়েছে, একবার ভাবুন তো। অনেকে গয়না বিক্রি করা টাকা, এটা করা টাকা, ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে এখানে টাকা রেখেছে, কেউ ওই জমি বিক্রির টাকাটা রেখেছে অল্প দিনে বড় রিটার্ন পাবো, তারা কিন্তু আজকে চাপড়াচ্ছে। এবং আমি সেই চায়ের দোকানেই পরের দিন কথা হলো, যখন খবরটা আসলো পেপারে, আমি বললাম, তখন তারাও জানেন। এবার তখন আর বিশেষ কিছু বলছে না, নানান 9-6 যুক্তি দেখাচ্ছে ঠিকই, কিন্তু এখান থেকে আমরা কি শিখলাম? যে শর্টকাট বলে লাইফে কিছু হয় না।
এই ধরনের কোনো কেউ এত রিটার্ন দিতে পারে না, এত সুদ, চড়া সুদ, পাড়ায় পাড়ায় এটা একটা নয়, হাজার হাজার এই স্বপন বিশ্বাস, পিঙ্কি বিশ্বাসের নতুন রূপের চিটফান্ড কিন্তু গ্রাম বাংলায় ছড়িয়ে আছে বিভিন্ন নামে। কেউ ডেইলি কালেকশন করছে দোকান থেকে, কেউ ফিক্সড ডিপোজিটের লোভ দেখাচ্ছে, এই স্কিম সেই স্কিমে কিন্তু টাকা, আপনি আপনার এলাকায় খোঁজ দিন, বহু চিটফান্ড ছড়িয়ে আছে। এইগুলোতে ইনভেস্ট করার আগে একবার নয় 10 বার ভাবুন, আপনার পরিজন, বন্ধু, আত্মীয়, তাদেরকেও সতর্ক করুন। না হলে কিন্তু কোনো দিন, প্রথম হয়তো কিছু রিটার্ন পাবেন, একটা কথা আছে লোভে পাপে, সেই জিনিসটা আমরা যাতে না করি, এই দম্পতির ক্ষেত্রে সেটাই কিন্তু হয়েছে। এইভাবে ওনারা জীবন দিয়ে হয়তো নিজেরা মুক্তি পেয়ে গেছেন, কিন্তু সাধারণ মানুষ যাদের টাকা গেছে তারা কিন্তু আর কোনো ফেরত পাওয়ার কোনো সম্ভাবনার কোনো জায়গায় নেই। এরকম ঘটনা না ঘটুক, আপনারা বারবার বলছি, এত চিটফান্ডের পরেও যদি আমরা সংযত না হই, আবার কিন্তু এরকম ঠকতে হবে। তাই আসুন, এই ধরনের চিটফান্ডগুলো বিভিন্ন নামে যেগুলো চলছে তার থেকে আমরা দূরত্ব বজায় রাখি, না নিজেরা যুক্ত হব, না আমার পরিচিত কেউ সাথে যুক্ত হোক। জানি অনেককে ভালো উপদেশ দিতে গেলে তারা আপনাকে হয়তো গালাগাল করে দেবে, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতার থেকে বলছে, অনেকে সেটা ভালোভাবে নেয় না, কিন্তু পরে তারাই বোঝে যে না মাস্টার তুমি ঠিকই বলেছিলা। এই জায়গাগুলোর থেকে সতর্ক হই, নিজে সতর্ক হন, অন্যকে সতর্ক হন। আসুন আমরা লোভটাকে সম্বরণ করি, এই ধরনের চিটফান্ড সংস্থা থেকে দূরত্ব বজায় রাখি। আপনাদের এলাকাতেও যদি এরকম থেকে থাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।